কাজী নজরুল ইসলামের একটি কালজয়ী কবিতার কিছু অংশ বলছি। থাকবো না আর বদ্ধ করে, যে দেখবো এবার জগৎটারে। থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। হাই গাইজ, আমি বাবু। এসজিএস ফালতু কথায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আপনাদের জন্য আমরা সবসময় নানান ধরনের সাবধানতা নিয়ে আসি বা অনেক ধরনের সাবধান করে থাকি। তো করে থাকি সবসময় এই কারণে, যাতে আপনারা আমাদের কাছে মহামূল্যবান। আপনাদের দিয়ে আমরা আমাদেরকে সঙ্গে রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সর্বোপরি আমাদেরকে একান্তই ভালো লাগার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা প্রতিটি মানুষ আমাদের কাছে এক একটি রত্ন, প্রতিটি মানুষ আমাদের কাছে অনেক মূল্যবান, প্রতিটি মানুষ আমাদের কাছে অনেক যত্নশীল, প্রতিটা মানুষ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কাজী নজরুল ইসলামের এই কবিতাটি বলেছি, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তাই আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু নষ্ট করে ফেলাচ্ছি বসে বসে, জীবনকে নষ্ট করে ফেলাচ্ছি অলসতার মাঝে, জীবনটাকে নষ্ট করে দিচ্ছি বিনা কাজে, জীবনটাকে নষ্ট করে দিচ্ছি অযথায় সময়, জীবনটাকে নষ্ট করে দিচ্ছি ঘোরাঘুরিতে, জীবনটাকে নষ্ট করে দিচ্ছি কোনো কাজ না করে। এভাবে ধীরে 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 জীবন কিন্তু আমাদের শেষ প্রান্তের দিকেই যাচ্ছে। জীবনটি আর ফিরে পাবো না, বা সেই সময়টি ফিরে পাবো না। তবে কাজী নজরুল ইসলামের কবিতাটি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। এই মূল্যটি যেমন আপনাকে যেভাবে আপনি গুছিয়ে রাখবেন, আপনি আপনাকে যেভাবে পরিবেশন করবেন, আপনি আপনার স্কিলটাকে, আপনার দক্ষতাটাকে যেভাবে কাজে লাগাবেন, হয়তোবা আপনি নিশ্চিন্ত রূপে একজন ভাগ্যশীল ব্যক্তিদের সাথেই পাবেন আপনাকে। নয়তোবা এই চুপচাপ বসে থাকবে। যদি বিজ্ঞানীরা ঘরে বসে থাকতো, তবে কখনো রকেট বা অন্যান্য যে জিনিসপত্র তৈরি করেছে তারা কখনো পারত না। গ্রাহাম বেল যদি বসে থাকতেন, তবে কখনোই তিনি ফোন আবিষ্কার করতে পারতেন না। অন্যান্য বিজ্ঞানীরা ভাস্কো দা গামা যদি বসে থাকতেন, তবে দার্শনিকের স্থানগুলো বের করতে পারতেন না। এরকম অসংখ্য লোক আছে যাদের সবার কথা বলা সম্ভব নয়, বা সবার কথা বললে হয়তো বা আমাদের অনুষ্ঠানটি অনেক বড় হয়ে যাবে। তাই অনুষ্ঠানটির মাঝে এই কিছুটা শুধুমাত্র কথা বলে দিলাম। যারা জ্ঞানী, যারা গুণী এবং যারা বর্তমানে অর্থশালী, সবারই জীবনে যায় দেখেন কোনো না কোনো এক সময় তারা খুব বাজে অবস্থায় ছিল। কিছু শিল্পপতি যারা বর্তমানে বাংলাদেশে মার্কেটিং জগতে সুন্দর লিডিং অবস্থানে আছে, তাদের জীবনে নানান ধরনের কষ্টকর জীবন তারা পার করে আজকে সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন এবং অনেক মানুষের, অনেক জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাই আপনাকেও সেরকম তৈরি করে নিতে লাগবে, যাতে আপনি 5 জন বা 3 জন যাতে আপনার জন্য 3 জন কাজ করতে পারে, আপনার সঙ্গে 3 জন কাজ করতে পারে। এভাবে তৈরি করেন না কেন ভাই? বের হন, বাসা থেকে বের হন। বাহিরটা দেখেন, বাহিরটা কি চমৎকার, কত কিছু আল্লাহ দিয়ে রেখেছেন আমাদের জন্য। সর্বোপরি সবকিছু আমাদের জন্য, চাঁদ, সূর্য, গাছপালা, নদী, সমুদ্র, সাগর যা আছে সবকিছু আমাদের জন্য। কিন্তু আমরা মানুষ আমাদের জন্য না। আমরা মানুষ কর্ম করতে পারি না, আমরা মানুষ কাজ করতে পারি না। দিন শেষে শুধুমাত্র একটি কথা বলি যে ভাই খুব কষ্টে আছি, টাকার সংকট, খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি, বাজার করতে পারছি না, খুব কষ্টে আছি ভাই সংসার নিয়ে। কেন এই ধরনের প্রশ্ন আসবে ভাই আপনার কাছে? আপনি একজন পুরুষ মানুষ, ভাই। কাজ করার অনেক জায়গা আছে, অনেক অবস্থান আছে। নিজেকে সারভাইভ করুন। আপনি যদি হিসাব করে দেখেন, কাজ, চাকরি, যারা সাধারণত
আমরা যেই চোখে দেখি না কেন, কিন্তু বলতে হবে যারা মেডিসিন কোম্পানির অফিসার পদে আছে, হিউম্যান মেডিসিন কোম্পানির প্রতিনিধি পদে দায়িত্ব পালন করে আসছেন, তাদের জীবন এবং তাদের জীবিকা কীরকম এবং কিভাবে তারা জীবন পালন করে। আমরা বিব্রত বোধ করি, আমরা অবশ্যই বিব্রত বোধ করব, কারণ এটা অনৈতিক কাজ, অযৌক্তিক কাজ। আমরা যখন একটা ডাক্তারকে দেখিয়ে বাসায় ডাক্তারকে দেখিয়ে যখনই চেম্বার থেকে বের হই, তখন এক ঝাঁক তরুণ অথবা তরুণী পটপরা ভদ্রলোক, টাই পরা ভদ্রলোক দৌড়িয়ে আসে ছবি তুলতে। ভাই, আপনি ছবি তোলার কে? আপনাকে এই অনুমতি কে দিয়েছে? আপনি আমার ডাক্তারের নির্দেশনামা কেন দেখবেন ভাই? আমার ওর মধ্যে অনেক গোপনীয়তা থাকতে পারে, আমার ওখানে অনেক কিছু থাকতে পারে, আমার ওখানে রোগের বিষয় বিশ্লেষণ থাকতে পারে, আমার সেখানে কনফিডেন্সিয়াল অনেক কিছু থাকতে পারে। তো আপনাকে দেখার অনুমতি কেউ দেয়নি। তাই আপনাদের কাছে হাত জোর করে বিনতি করছি, আপনারা যাতে এই ধরনের কাজ থেকে দূরে থাকুন। এবং রাষ্ট্রের কাছে আমার আকুল আবেদন, যারা বিশেষ করে স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন অথবা চিকিৎসা ক্ষেত্রে যারা জড়িত আছেন, যারা ডাক্তার আছেন, তারা অবশ্যই এই জিনিসটিকে আপনারা দূরে রাখিয়ে। আমার কাছে অনেক ছবি আছে, অনেক ফুটেজ আছে, অনেক ভিডিও আছে, যদি চান আমি দিয়ে দিতে পারি। তাদের যন্ত্রণায় আপনি ডাক্তারের চেম্বার পর্যন্ত ঢুকতে পারেন না, তাদের যন্ত্রণায় গেটের মধ্যে তারাই দাঁড়িয়ে থাকে, আপনি ঢুকবেন কিভাবে ভাই? তাদেরকে সরায় ঢোকা সম্ভব হয়ে ওঠে না। তাই এই ধরনের যারা প্রতিনিধি আছেন, এই ধরনের কোম্পানি যারা প্রতিনিধি আছেন, তারা ছবি তোলা থেকে বিরত থাকুন। আপনারা ছবি তুলতে পারবেন না, আপনাকে সরকার বা আপনার কোম্পানি কি বলেছে এটা আমার দেখার বিষয় না, কিন্তু সরকার কখনো সেই অনুমতি দেয় না যে আপনি কারো কনফিডেন্সিয়াল জিনিসের আপনি ছবি তুলতে পারেন। কেন ভাই আপনি ছবি তুলবেন? আপনাকে কে অধিকার দিয়েছে? আবারও প্রশ্ন আমার, আপনাকে কে অধিকার দিয়েছে? আপনি কেন ছবি তুলবেন? কোনোদিন না। আমি ডাক্তার দেখিয়েছি 1000, 1200, 1500, 600, 800, 900 যাই হোক না কেন, যে কোনো টাকা দিয়ে, সেই 900 টাকা আমি খরচ করে ডাক্তারের এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসার পর সেই ডাক্তার আপনার টাকা খায় আপনার ওষুধ লিখেছে কি লেখে নাই সেটি দেখার জন্য ছবি তুলেন কেন ভাই? আপনার যদি ভালো থাকে প্রোডাক্ট, আপনি কেন তাদেরকে টাকা দেবেন? আপনার যদি প্রোডাক্ট ভালো থাকে, আপনি কেন তাদেরকে টাকা দেবেন? এরকম অনেক কোম্পানি আছে যেগুলোর কোম্পানির নাম শুনি নাই, সেগুলো কোম্পানি যখন মেডিসিন ডাক্তার লিখে দেয়, তাদের যন্ত্রণায় বাহিরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, বা তাদের থেকে টাকা খাওয়ার কারণে, বা তাদের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার কারণে ওষুধ তো লিখতেই হবে ভাই। সেই ওষুধ খুঁজতে মাথায় গামছা বাঁধে ঘুরতে লাগে, কোথায় পাবো সেই ওষুধ? সোনার হরিণের মতো অবস্থা, সোনার ডিম পাড়া হাঁসের মতো অবস্থা, ওষুধ তো লিখে দিয়েছে কিন্তু ওষুধ পাচ্ছি না। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আগে ইনশিওর হন, আপনারা আগে দোকানে তুলুন, তারপর ডাক্তারকে ভিজিট করুন, এবং ডাক্তারকে ভিজিট করার পর ডাক্তার যদি মনোপ্রত হয়, সেই মেডিসিনের উপর যদি তার বিশ্বাস হয়, অর্জন হয়, বা সে আপনার ওষুধটি আসলে ইফেক্টিভ, তবে অবশ্যই ডাক্তার লিখবেন। ভালো ওষুধ, ভালো গুণগত মান যদি থাকে, তবে অবশ্যই আপনার প্রোডাক্ট চলবে। আপনাকে ক্যামেরা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে লাগবে না। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকতে পারবেন, কারণ এইটা কোনো ধরনের একজন চিকিৎসকের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের জিনিস কেন আসবে? আমি ডাক্তার দেখাইতে গিয়েছি, অথচ আপনারা ক্যামেরা নিয়ে আমার ছবি না তুলে আমার ছবি তুলছেন হচ্ছে প্রেসক্রিপশনের। আমারই বা ছবি তুলবেন কেন, বা ডাক্তারের নির্দেশনা আমার ছবি তুলবেন কেন? সেই অধিকার আপনাকে রাষ্ট্র দেয় নাই, সেই অধিকার আপনাকে যার ছবি তুলছেন সেও দেয়নি। জোর করে এই ধরনের কাজ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর ডাক্তারদের কাছে অনুরোধ, যে ওষুধ ভালো সেই ওষুধ লেখেন। টাকার লোভে আসে এমন কিছু কাজ করিয়েন না যে ওষুধ খায় সাধারণ মানুষ, যারা গরিব দুঃখী দিনমজুর, প্রতিদিন কাজ করে, প্রতিদিন রোজগার করে, প্রতিদিন খায়, যার এক সপ্তাহের টাকা আপনার এখানে যাই টাকাগুলো শেষ করে দিয়ে আসছে। ডাক্তারদের কাছে আবারও অনুরোধ করছি, কারণ হচ্ছে তারা যে টেস্টগুলো দেন, যেটা প্রয়োজন সেই টেস্টই দেবেন, যেটা প্রয়োজন নেই সেই টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। কারণ এত ধরনের টেস্টের
আপনার কোনো প্রয়োজন নেই। যতটুকু টেস্টের দরকার ততটুকু টেস্ট করান, যেটা একান্ত প্রয়োজন সেই টেস্ট করান। অযথা টেস্ট থেকে আপনারা গরিব সাধারণ মানুষকে বাঁচিয়ে তুলুন। তবে হয়তো বা দোয়া পাবেন, সেই রোগীর ক্ষেত্রে দোয়া পাবেন, তার পরিবারের ক্ষেত্র থেকে দোয়া পাবেন, তার সন্তানের ক্ষেত্র থেকে। তাই আপনারাও এই জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। আর কোম্পানির প্রতিনিধিগণ যাতে আপনার যে কোনো ডায়াগনোসিস সেন্টারে অথবা আপনার কোনো ডাক্তারের চেম্বারের সামনে যাতে না থাকে বা ভিড় করে না থাকে, এটা অবশ্যই আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব, প্রশাসনকে আমি আকুল আবেদন জানাবো, প্রশাসনকে আমি হাত জোর করে করজোড়ে মিনতি করব। কারণ যারা এই ধরনের কাজ করছে, যারা আপনার হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য, ডাক্তারের নির্দেশনা নামার ছবি তোলার জন্য, তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আর ডাক্তারদের প্রতি আবারও অনুরোধ যে ওষুধ ভালো সেই ওষুধ লেখেন। টাকার বিনিময়ে নিজের বিবেককে, নিজের নৈতিকতাকে, নিজের শিক্ষাকে, নিজের চিকিৎসার জগৎকে, নিজের অস্তিত্বকে বিলীন করিয়েন না। হয়তো বা আজকে আপনি সরকারি চাকরি করছেন, মেডিকেলে ডাক্তারে আছেন, কালকে যখন রিটায়ারমেন্ট করবেন তখন কিন্তু ভাই কেউ যাবে না আপনার কাছে। ভাই আজকে নাম ডাকা আছে এই কারণে যাচ্ছে ভাই, তখন কেউ যাবে না। তো সেরকম নিজেকে তৈরি করেন যে আপনি যখন অবসরে চলে যাবেন তারপরও মানুষ আপনার কাছে যায়, ভিড় জমিয়ে থাকবে আপনার চিকিৎসা নেওয়ার জন্য। অনেক চিকিৎসক আছেন নিজের জীবনের সব কিছু বিলীন করে দিচ্ছেন। সেই চিকিৎসকদের প্রতি স্যালুট জানাই, যারা নিঃস্বার্থভাবে চিকিৎসা দিয়ে আসছেন। যে চিকিৎসাটি প্রয়োজন তাদের, সেই চিকিৎসাটি, যে টেস্ট তার প্রয়োজন সে টেস্টটি। কোনো কোম্পানির সরাসরি বড় করেই লেখা আছে কোনো কোম্পানির প্রতিনিধিগণের প্রবেশ নিষেধ, কোনো ধরনের কোম্পানির প্রতিনিধিগণের প্রবেশ নিষেধ। সেই ধরনের ডাক্তার হন আপনারাও, হয়তো জীবনে সফলতা পাবেন। সফলতাও যদি না পান, মানুষের দোয়া পাবেন। আর যদি দোয়াও না পান, তবে কখনো কেউ আপনাকে খারাপ বলবে না। আজ এই পর্যন্ত। আমি বাবু, SJS ফালতু কথায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থতা অবশ্যই জরুরি। আপনার সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর এই ধরনের বাটপার, এই ধরনের যারা কাজ কাম করে, এই ধরনের যারা কলা দেখিয়ে মানে রথ দেখা হলো, কলাও বিক্রি হলো, এই ধরনের জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। তবে হয়তোবা আমাদের সমাজ এক সময় পরিবর্তন হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা এক সময় পরিবর্তন হবে, এক সময় আমাদের রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। আজ এই পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।